হারামজাদি, তোরে আমি কতদিন কইছি তোর বাইরে ফোন দিয়া ক আমার টাকা এগুলা দিতে। তুই কি তোর বাইরে ফোন দিছিলি? আমি তো ফোন দিছি। এই চুপ, একদম চুপ। আমি তোর বাইরে আমার গরু বেচার টাকা দিছি। তোর বাইরে আজকেই কবি, আজকের মধ্যে যেন আমার টাকাগুলো দিয়া দেয়। আরেকটা কথা তুই কান খুইলা শুনে রাখ, আজকের মধ্যে তোর ভাই যদি আমার টাকা না দেয় তোরে আমি তালাক দিমু। তালাক। কি রে বোন নাজমা, কেমন আছস? আরে ভাইয়া, হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে, তুমি কেমন আছো? আর আমি তো অনেক ভালো আছি। আরে বোন, আমি তো অনেক ভালো আছি। আইলাম তোদের দাওয়াত দিতে। আর তোর জামাই কই? তোর জামাইরে তো দেখতাছি না। আছে হয়তো আশেপাশেই। বোন, একটা কথা বলি, আমি তোর জামাই থেটে আনিছি, সময় মতো দিতে পারি না। এটা নিয়ে তোরে আবার কোনো কথাবার্তা কয় নাকি? আর কোনো সংসারে ঝামেলা ঠামেলা করে নাকি? আরে ভাই, তোমরা যে কি কও না, আমার জামাই তো টাকার কথা ভুলেই গেছে। আর ভাই, তোমরা কি জানো না তোমার জামাইয়ের মন কত ভালো? এই সামান্য কটা টাকার জন্য তোমার কি মনে হয় সংসারে অশান্তি করব? তোমার জামাইয়ের মন এত বড়। ওরে বোন, তোর জামাইয়ের মন অনেক বড়, আর তোকে অনেক ভালোবাসে। সেইটা আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় নিশ্চয়ই দেখছি। আচ্ছা বোন, তুই একটা কথা কত আমারে, এই সামান্য কিছু টেকার লাগে তোর এত নির্যাতন করে, এত টর্চার করে, তুই আমার এতদিন কিছু কষ নাই কে? ভাইয়া, আমার স্বামী আমার সাথে কেমন ব্যবহার করে না করে এগুলো আমি বাইরে করতে যাবো কেন? আমার বিশ্বাস, দেখো ভাই, আমার একদিন এই সংসারে অনেক সুখাইব। নাজমা, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দিও। আর ভাইজান, আমি না জানি না বুঝা ওর গায়ে অনেকবার হাত তুলছি, ওর ওপর অনেক নির্যাতন করছি, ওরে অনেক টর্চার করছি। ভাইজান, আমার ওই টাকার প্রয়োজন নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি মানুষ থেকে পশু হয়ে গেছি ওই সামান্য করে টাকার লাইগা। আর ভাই, আমি ভুইলা গেছিলাম ওই যে আমার ঘরের বউ, আমি ওর সাথে জানোয়ারের মতো ব্যবহার করছি। আমি কানে ধরে কইতাছি, এমন ভুল আর কোনোদিন করুম না ওর সাথে। আর নাজমা, তুমি আমার এত ভালোবাসো, তুমি আমারে খালি সারা জীবন ভালোবাসাই গেলা, আর আমি পাষণ্ডর মতো খালি তোমারে আমি অত্যাচারী কইরা গেলাম। আমি তোমার এত অত্যাচার করার পরেও তুমি তোমার বাইরে কি কইতাছ? আমার স্বামী অনেক ভালো মানুষ, ওর মনটা নাকি অনেক বড়। কিন্তু নাজমা, আমি তো জানি আমি কতটা ছোট মনের মানুষ। আমার নকরে টাকার লাইগা আমার এত লক্ষ্মী একটা বউরে, যে কিনা আমার এত ভালোবাসে, আমি কিনা তার গায়ে হাত তুলছি? আমি মানুষ না, আমি পাষণ্ড, আমি অমানুষ, আমি মানুষের কাতারে পড়ি না। আর ভাইজান, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি না যাই না, না বুঝা আপনার বোনের সাথে অনেক বড় খারাপ আচরণ করে ফেলাইছি, এইটা আমার করা উচিত হয় নাই। ভাইজান, আমি অল্প করে টাকার লাইগা আমি জানোয়ার হয়ে গেছিলাম, আপনার বোনের গায়ে প্রতিনিয়ত হাত তুলছি। ভাই, আমি কথা দিতেছি, ওই টাকা আমার লাগবো না, ওই টাকা আপনার কাছ থেকে আমি নিমু না। যেই টাকার লাইগা আমি আমার এমন নিষ্পাপ বউর গায়ে হাত তুলছি, ওই টাকায় আমি আর নিমু না। নাজমা, তুমি আমারে কও, তুমি আমারে মাফ করে দিবা। আর ভাইজান, আপনি আমারে কোন, আপনি আমারে মাফ করে দিবেন, নাইলে আমি আমার নিজেরে ক্ষমা করতে পারুম না। আরে, তুমি কি বলতেছো ওগুলা? তুমি কেন মাপ চাইতেছো আমার কাছে? আমার কাছে তোমার মাপ চাইতে হইব না। আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন তোমার ভুলটা বুঝতে পারবা। আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। ভাইজান, আপনি অনেকদিন পর আমার বাড়িতে আইছেন, আপনি কিন্তু না খেয়ে যেতে পারবেন না। আর নাজমা, তুমি যাও, আর ভাইয়ের লাইগা ভালো মন্দ রান্না করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, চলেন। আর নাজমা, চলো। হ্যাঁ, চলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।